মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছে আপিল বিভাগ। আজকালের মধ্যে সংক্ষিপ্ত রায় প্রকাশের পরই কারা কর্তৃপক্ষের কাছে সেটা পাঠানো হবে। এরপরই ১৩ বছর পর মুক্তি পাবেন তিনি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ৭১ সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৯ সালে ওই মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এরপর খালাস চেয়ে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহার। গত ২৬ ফেব্রুয়ারি ওই আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ অতিরিক্ত ৪ যুক্তিতে আপিল দায়েরের অনুমতি দেন। মানবতা বিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলায় সেদিন রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। গত ৬ ও ৮ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি হয়। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে রায় দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। এটিএম আজহারের আইনজীবী রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে বিচারের নামে অবিচার করা হয়েছিল। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। এটিএম আজহারের আইনজীবী আরও জানান, সংক্ষিপ্ত রায় প্রকাশের আবেদন করা হয়েছে। আজকালের মধ্যে সেটি পাওয়ার পরই কারা কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে। এরপরই মুক্তি পাবেন এটিএম আজহার। আদালত বলেছেন, আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই রায়ে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব তো পড়বেই না, বরং ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হলো রায়। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। এটিএম আজহারের খালাসের রায়ে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে উল্লাস করেন, শুকরিয়া নামাজও আদায় করেন তারা। সৈকত সাদিক, ৭১, ঢাকা।